টাইম উঠতেছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। কলসকাঠি বিএম একাডেমি অনলাইন স্কুল থেকে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দীর্ঘদিন তোমরা এই করোনা ভাইরাসের আতঙ্কে স্কুলে আসতে পারতেছ না। সেই জন্য তোমাদেরকে অনলাইনে ক্লাস করার জন্য আমরা তোমাদের সহযোগিতা করার চেষ্টা করছি। আশা করি সকলেই তোমরা টিভির পর্দায় এবং অনলাইন খুঁজে আমাদের এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবা। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলাপ করব, তৃতীয় অধ্যায়, হিন্দু ধর্মের তৃতীয় অধ্যায়, ঈশ্বরের স্বরূপ ও বিশ্বাস। তার আগে আমি তোমাদের পরিচয়টা দেই। আমার নাম রতন কুমার সেন, সহকারী শিক্ষক, হিন্দু ধর্মীয়, কলসকাঠি বিএম একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ঈশ্বরের স্বরূপ ও বিশ্বাস। দেখো, ঈশ্বরের স্বরূপ ও বিশ্বাস। ঈশ্বরের স্বরূপ ও বিশ্বাস। আমাদের আজকের বিষয়টা হলো ঈশ্বরের স্বরূপ ও বিশ্বাস। তার আগে আমাদের বুঝতে হবে ধর্ম কি। ধর্ম কি, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের বুঝতে হবে ধর্ম যা ধারণ করে তাই ধর্ম, যা জগতের কল্যাণ আনয়ন করে তাই ধর্ম। ধর্মটা খুব সেন্সিটিভ বিষয়। এই ধর্ম কি, এটা বিভিন্ন রকম বিভিন্ন জনে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমি বলবো যা ধারণ করে, যা মানুষের কল্যাণ আনয়ন করে, সেইটাই প্রকৃত ধর্ম। ধর্ম কি শিক্ষা দেয়? মানুষকে হিংসা দেশ এটাকে বিরত থাকার জন্য শিক্ষা দেয়, মানুষকে সৎ থাকার শিক্ষা দেয়, তাকে সত্যনিষ্ঠ থাকার শিক্ষা দেয় ধর্ম। আমরা এর থেকে কেউই যেন বিচ্ছিন্ন না হয়। তোমরা ছোটবেলা থেকেই ধর্মের প্রতি অনুরাগী থাকবে, তোমাদের ঘরে বসে ধর্ম চর্চা করবে, এটাই আমি আশা করি। ধর্ম শব্দটির শাব্দিক অর্থটা কিভাবে আসছে? সংস্কৃত শব্দ ধি ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগে ধর্মের সৃষ্টি হয়েছে। আমরা ধর্মকে, এবং এই ধর্মগ্রন্থের নানাবিধ গ্রন্থ আছে, উপনিষদ, তারপরে বেদ, পুরাণ, সবগুলোই আছে। কিন্তু আজকে যে বিষয়টা, সে বিষয়টা হলো বেদ। বেদের শাব্দিক অর্থ জ্ঞান। কি জ্ঞান? ঋষিদের ধ্যানলব্ধ জ্ঞান হলো বেদ। বেদকে আমরা বেদ থেকে আমাদের সম্প্রদায়ের মধ্যে, আমাদের হিন্দু সমাজের মধ্যে 4টা বর্ণ আছে, তোমরা সকলেই বোধহয় জানো। সেটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই 4টা কিন্তু বর্ণ। এই বর্ণগুলো তো জন্মগত নয়, পেশাগত। যেমন ব্রাহ্মণের কাজ হলো পৌরোহিত্য করা, মানে পূজা সভাপতিত্ব করা, ক্ষত্রিয়ের কাজ দেশ রক্ষা করা, আর বৈশ্য যারা তারা ব্যবসা করবে। আবার যারা শূদ্র আছে, এই 3 জাতির সেবা করবে। সুতরাং বর্ণ কথা এখন তেমন একটা নেই, আর এটা শিক্ষিত সমাজের মধ্যে খুবই বিরোধ হয়ে দেখা দিয়েছে। যাই হোক, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ঈশ্বরের স্বরূপ ও বিশ্বাস। আমরা ঈশ্বরের স্বরূপ কিভাবে বুঝতে পারি? যেমন আগে এই কয়েকদিন পরই আমাদের দেখব দুর্গাপূজা। আমাদের ধর্মের সবচেয়ে বড় মহোৎসব সেটা হলো দুর্গাপূজা। তা দুর্গাপূজার প্রতিমা নির্মাণ করা, এটা ঈশ্বরকে আমরা মাটি দিয়ে তৈরি করে সেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করি। তো সেখানে আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা ওই মাটির বুকে, ওই মাটিতে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি, এবং আমাদের বিশ্বাস সম্পূর্ণরূপে ওর মধ্যে আছে। আমরা অঞ্জলি দেই, আমরা পুজো করি, এটাই কিন্তু আমাদের স্বরূপ এবং বিশ্বাসের মধ্যে পড়ে। তারপরে
ধর্মে আরো কথা আছে, চুরি না করা, হিংসা দেশ না করা, সংযমী থাকা, এগুলো ধর্ম শিক্ষা দেয় আমাদের। একটা পূজায় আমাদের শিক্ষা দেবে কি, এই যে ধর্ম কি আমি বলছিলাম, ধর্ম কিন্তু এইটাই শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? যে তোমাকে চুরি করতে না বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, কখনো অন্যায় কাজ করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে, এই ধর্মের শিক্ষা দেয়। এটা তোমার পরিবার থেকে শিখতে হবে, সমাজ থেকে শিখতে হবে। তুমি যদি ভালো করে এগুলো রপ্ত করতে পারো, সমাজের উন্নতি হবে, তোমার পরিবারের উন্নতি হবে, তথা দেশের উন্নতি হবে। আজকে আমরা করোনায় আক্রান্ত, তুমি একটা গরিব লোককে সাহায্য করার জন্য এগিয়ে আসবে, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। ধর্ম কিন্তু সে কথাই বলছে, তুমি একা ভালো থাকবা, সেটা কিন্তু ভালো থাকা নয়। ধর্মে কিন্তু সে কথা বলে নেই। ধর্ম বলছে তুমি ভালো থাকবা, তোমার পাশে যারা তারাও কিন্তু ভালো থাকার দাবি রাখে তোমার প্রতি। তুমি কি করবা? চুরি করবা না, কখনো অন্যায় করবা না, সৎভাবে থাকবা, বস্তুনিষ্ঠ কাজ করবা, এইগুলি কিন্তু ধর্ম শিক্ষা দেয়। এবং ঈশ্বরকে বিশ্বাস করবা। মনে রাখবে একটা জিনিস, যে যার বিশ্বাস, এটা খুব সেন্সিটিভ একটা জিনিস, বিশ্বাস তোমাকে আনতেই হবে। ধর্ম কিন্তু তোমরা বুঝতে পারছো, যেটা যথেষ্ট সেন্সিটিভ জিনিস, যা ধারণ করে তাই ধর্ম, যা মানুষের কল্যাণ করে সেটাই কিন্তু প্রকৃতভাবে ধর্ম। আমরা কিন্তু সেগুলো ভুলে আমরা আজকের সমাজে দেখো কত রকম অন্যায় করে চলছি, কত রকম মানুষ অন্যায় করছে, এগুলো কিন্তু আমরা কিছুই বুঝতে পারতেছি না, বা আমরা প্রতিবাদ করি না। কেন করি না? এর জবাব কিন্তু তোমাকে দিতে হবে। আমরা আমাদের পরজন্ম বলতে একটা কথা আছে, তোমরা সকলেই জানো, এই জন্মই কিন্তু শেষ নয়, এর পরেও কিন্তু আমাদের জন্ম হবে। কিন্তু আমরা আজ থেকে যদি সত্য কথা বলতে না শিখি, আমরা যদি বস্তুনিষ্ঠ কাজ করতে না শিখি, আমরা যদি অন্যায় করতে থাকি, তার পরবর্তী জন্মটা কিন্তু আমাদের ভালো যাবে না। আমরা কি করব? সকলে মিলে ভালো কাজ করব, ভালো কাজ করার চেষ্টা করব, উদ্বুদ্ধ করবো, আমি ভালো হব, অপরকে ভালো করার চেষ্টা করব, এটাই আমাদের প্রত্যাশা থাকা উচিত প্রত্যেকের। তো যাই হোক, ধর্মের স্বরূপ আমরা বুঝতে পেরেছি, বিশ্বাস। এই স্বরূপটার উপর তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। ঈশ্বর কিন্তু এই যে দেব দেবী দেখো, এগুলো কিন্তু ঈশ্বরের কিছু অংশ নিয়ে 4 যুগে 4 জন অবতার আসছে। তোমরা জানো আমাদের 4টা যুগ। কি যুগ? প্রথম হলো সত্য, ত্রেতা, দাপু এবং কলি। এই 4 যুগেই 4 জন করে অবতার এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন সত্য যুগে ছিল সত্যনারায়ণ, এটা জানো তোমরা। তারপরে ত্রেতা যুগে ছিল রাম সীতা, এটাও জানো সকলে। দাপুর যুগে রাধা কৃষ্ণ, তাও জানো। এবং কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া। তো যাই হোক, তোমাদের বুঝতে হবে যে দাপুর যুগে আমাদের পরম শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলে গেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত বুদ্ধানাম ধর্মস্য তদা তদাত্মাং সিদ্ধাম্যহম পরিত্রাণাং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম। অর্থাৎ যুগে যুগে অবতীর্ণ হয়ে এই ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টদের দমন এবং প্রকৃত সাধুদের উদ্ধার করার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এবং ধর্মকে সংস্থাপন করেছেন। তোমরা আরেকটু ভালো করে বুঝতে গেলে তোমরা দেখবা, বিবেকের আমাদের আচার আচরণের মধ্যে অনেক ত্রুটি আছে। ধর্ম কিন্তু আচার আচরণের শিক্ষা দেয়। তোমার ব্যবহার সেটা যদি ভালো না থাকে, তুমি অবশ্যই ভালো হতে পারবে না। শুধু লেখাপড়াতে ভালো হলে চলবে না, তোমার আচার আচরণও ভালো লাগবে। তুমি একটা ভালো স্কুলে পড়াশোনা করার মতো ছাত্র, এটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে নিজেকেই। তোমার ব্যবহার ভালো থাকবে, তোমার আচার আচরণে সবাই যেন সন্তুষ্ট থাকে, সবাই যেন তোমার প্রশংসা করে, এটাই কিন্তু তোমাদের কাছে আমার কাম্য। আমরা সকলে চেষ্টা করব নিজ নিজ থেকেই আমরা ভালো হওয়ার। তো যাই হোক, আমি সমাজ জীবনে ও কর্মজীবী অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রত্যেকেই কিন্তু যার যার পোশাকগত কারণেই হয়েছে। যেমন ব্রাহ্মণ সে পবিত্র করে, আমি এর আগেও বলেছি। তারপরে ক্ষত্রিয় সে দেশ রক্ষা করবে, মানে সেনাবাহিনী যেটাকে বলে। আর একটা হলো বৈশ্য, যারা ব্যবসা করে, আর শূদ্র যারা চাষাবাদ করে, বা 3 জাতির সেবা করবে। তো এটা কিন্তু বেদ থেকেই আসছে।
বেদের শাব্দিক অর্থটা আমি একটু আগে বলেছি। বেদের শাব্দিক অর্থ কিন্তু জ্ঞান। কি জ্ঞান? ঋষিদের ধ্যান লব্ধ জ্ঞান। তোমরা জানো হিন্দু ধর্মের উৎপত্তি থেকে সিন্ধু নদীর তীরে বসে ঋষিরা ধ্যান যোগে কিন্তু এই ধর্মটাকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে তার উৎপত্তি, এটা আমরা সকলেই জানি। তো যাই হোক, আমরা পরিশেষে এতটুকুই বলবো যে আমরা সকলে যেন মিথ্যে কথা না বলি, সৎভাবে চলার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের সকলের জন্যই কিন্তু আমাদের সবার জন্য এটাকে করতে হবে। যাই হোক, হিন্দু ধর্মের স্বরূপ এবং বিশ্বাস সম্বন্ধে আমরা মোটামুটি শিখেছি এবং ধর্মটাকে বিশ্বাস করতে গেলে যা যা দরকার সেখানে তোমাদের মনে রাখতে হবে চুরি না করা, চুরি না করা, হিংসা, দেশ পরিহার করা, সত্য কথা বলা, সত্য কথা বলা। চুরি ধর্ম কিন্তু কোনো ধর্মই বলে না চুরি করার জন্য, বলে চুরিটা হচ্ছে মহাপাপ, মিথ্যা কথা বলা পাপ। তো যাই হোক, এই সব মিলিয়ে আমরা কিন্তু ধর্মটাকে আমরা এরপরে আমরা কি কি শিখতে পারবো এটা দেখো। ধর্মের সাধারণ লক্ষণ বলতে কিন্তু একটা কথা আছে, আমরা এটাকে বুঝে নেই। তোমার বিশ্বাস, মন্দিরে যখন একটা প্রতিমা থাকে আমরা সকলেই কিন্তু গিয়ে প্রণাম করি। এর অর্থটা কি? আমাদের বিশ্বাস থেকে যে এই মন্দিরেই কিন্তু আমাদের দেবতা বসবাস করতেছে। আসলে কি তাই? আমার মনে হয় তাই না। ঈশ্বরের অবস্থান সব জায়গাতেই আছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা, একটা মন্দির, সেখানে গেলে আমাদের মাথা নত করবো, আমরা প্রণাম করবো। গুরুজনকে ভক্তি শ্রদ্ধা না করলে, শিক্ষকদের ভক্তি শ্রদ্ধা না করলে কিন্তু ধর্ম পালন করা হবে না। তার কারণ তুমি কর্মই ধর্ম, যে কাজ করতে যাও সেটাই তোমাকে শুদ্ধভাবে সত্যনিষ্ঠভাবে কাজটা তোমাকে সমাধান করতে হবে। না হলে কি হবে? তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ তোমার বাবা মার, শিক্ষকদের আশীর্বাদ ছাড়া, মা বাবার আশীর্বাদ ছাড়া, গুরুজনদের আশীর্বাদ ছাড়া কিন্তু কেউ কখনো বড় হতে পারেনি। ঈশ্বরকে স্মরণ করবা, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবা, শিক্ষকদের সম্মান করবা, এটাই কিন্তু প্রত্যাশা, সকলের প্রত্যাশা। আমি বিশ্বাস সম্বন্ধে একটা কথা বলবো, যে তুমি হৃদয়ের মধ্যে বিশ্বাসটা স্থাপন করতে না পারলে, তুমি যদি কাউকে ভালো না বাসো, তোমাকে কি ভালোবাসবে কেউ? অবশ্যই বাসবে না। তার কারণ তুমি ভালোবাসবা যতটুকু, তার থেকে কম হলেও একজন তোমাকে কিন্তু ওই পরিমাণে ভালোবাসবে। ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো, তার কথা মতো চলো, তার কথা যদি শুনতে চাও এবং তার আদর্শ যদি তুমি ফলো করো, তাহলে সেই মোতাবেক যদি তুমি চলাফেরা করো, তাহলে কিন্তু তোমার উন্নতি হবে উত্তরোত্তর। আর যদি তুমি চুরি করো, মিথ্যে কথা বলা মহাপাপ, এগুলো যদি করো, তাহলে কিন্তু ধর্ম তোমাকে কিন্তু সাহায্য করবে না। ধর্ম, আমি আগেই বলেছি, ধর্ম কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। ধর্ম আর একটা জিনিস তোমাকে শিক্ষা দেবে, নৈতিক শিক্ষা। তুমি ধর্মের সাথে সাথে নৈতিক যে শিক্ষাগুলো, আচার আচরণ, শিষ্টাচার, এগুলো কিন্তু তোমাকে সবসময় ফলো করতে হবে, তোমাকে মানতে হবে। তুমি এক জায়গায় গেলে, মুরব্বী থাকলে সেখানে তুমি সেইভাবে তাকে সম্মান দেবা। এটাই কিন্তু ধর্ম প্রত্যাশা করে তোমাদের। ধর্ম যদি তুমি তোমার পরিবার থেকে, তোমার বিদ্যালয় থেকে তুমি শিখতে না পারো, তাহলে কি হবে? তুমি কিন্তু উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তুমি দেখো, যত বড় বড় মনি ঋষি, যত বড় বড় স্থানে যারা চাকরি করে, তারা কিন্তু প্রত্যেকেই মিথ্যে কথা বলে না, চুরি করে না, সত্যনিষ্ঠভাবে জীবনযাপন করে। শোনো, ভালো কিছু করতে গেলে একটু কষ্ট করতেই হবে। এই কষ্টটুকু আশা করি তোমরা সকলেই করবে। স্বরূপটা তোমরা এমনভাবে বিশ্বাস স্থাপন করবে যে আমরা মাটির বুকে, ওই মাটিতেই প্রাণ প্রতিষ্ঠা করি।
এবং ওটাকে আমরা শ্রদ্ধা ভক্তি করি। এই শ্রদ্ধার ফলপ্রসূ হিসাবে ঈশ্বর কিন্তু আমাদের আশীর্বাদ করবেন, কেননা তাকে ডাকলে তাকে পাওয়া যায়। শুধু মন্দিরে না, যে কোনো জায়গাতে পরীক্ষা দিতে আসছো, সেখানেও যদি ঈশ্বরের নাম স্মরণ করে, মা সরস্বতীর নাম স্মরণ করে যদি তুমি লিখতে শুরু করো, তাহলে দেখবা যে তোমার আর কোনো চিন্তা নেই, তুমি এমনিতেই ভালো করে এটাকে ফলো করতে পারবা এবং এই পরীক্ষায় ভালো অ্যান্সার করে তুমি বাড়ি যেতে পারবা। আর যদি তোমার মধ্যে সেই বিশ্বাসটা না থাকে, তাহলে তুমি কিন্তু কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, অথবা ভালো কোনো জায়গায় যেতে পারবে না। সর্বোপরি সমাজে ভালো স্থান পেতে গেলে তোমাকে অনেক ত্যাগ তিতিক্ষা এগুলো দেখতে হবে, এগুলো ত্যাগ করতে পারে, মানতে হবে। তোমার মধ্যে ত্যাগ না থাকলে ধর্ম আসে না। ধর্মের আরও একটা ব্যাখ্যা আছে, যেখানে ত্যাগ সেখানেই ধর্ম। ত্যাগ ত্যাগ কীভাবে করবা? তোমাকে একজনের মন্দ বলছে, তুমি কিন্তু সেটা কোনো অবস্থাতেই প্রতিবাদ করবে না। ওই দেখবা একদিন তোমাকে আইসা আবার বলবে যে ও যখন আমি ওর গালিগালাজ করলাম, ও যখন আমাকে কিছু বললো না, আসলে আমার ওইটা ভুল ছিল। তো যখন তোমাকে এই কথাটা বলবে, তখন তুমি বলবা কি জানো, মানে বিবেকের শাস্তি হয়ে গেছে, তার কিন্তু শাস্তি হয়ে গেছে। তোমাকে গলায় হাত দেওয়া অথবা তোমাকে কাছে টানিয়ে নেওয়াই কিন্তু তার শাস্তি। এটাই কিন্তু সবচেয়ে বেশি তুমি খেয়াল করবা। আর কখনো আইন হাতে নেবে না, ধর্মীয় আইন কখনো হাতে নেবে না। যেটা না বুঝবা সেটা যারা বয়োজ্যেষ্ঠ থাকে আছে তাদেরকে বলবা। পরিশেষে আবার তোমাদের দেখা হবে অনলাইনে। সকলকে যাই হোক, আমি এতক্ষণ তোমাদের অনেক কিছুই বললাম। হিন্দু ধর্মের সাধারণ বিশেষ লক্ষণসমূহ ব্যাখ্যা করতে পারবে, এ থেকে হিন্দু ধর্মের কর্ম বিকাশের সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে পারবে, জীবনচরণে হিন্দু ধর্মের সাধারণ বিশেষ লক্ষণের প্রকাশ ঘটাতে পারবে, ধর্ম আশ্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবে। আমাদের আশ্রম কিন্তু গার্হস্থ্য যে আশ্রমটা, সেটা কিন্তু প্রাধান্য দিয়েছে সব জায়গাতেই ধর্মেতে। তার কারণ গার্হস্থ্য মানে সংসার, যারা সংসারে কিন্তু থেকেও ধর্ম পালন করা যায়। যারা সন্ন্যাসী তাদের ধর্মটা ভিন্ন কথা, কিন্তু যারা সংসারে আছে, গৃহস্থালি করে, তারাও কিন্তু ধর্মকে ওই কর্মের মধ্যেই পেতে পারবা। তো যাই হোক, পরিশেষে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার অনলাইনে দেখা হবে জানিয়ে আমি আবার শেষ করছি। ধন্যবাদ শিক্ষার্থীরা, ধন্যবাদ শিক্ষার্থীরা। পুরো সাবজেক্ট শেষ করতে 11:30 না, হয়ে গেছে বন্ধ তো।